শহীদ ওসমান বিন হাদির এই শাহাদাত আল্লাহ তুমি মঞ্জুর করো, তাকে তুমি জান্নাতের সবুজ পাখি বানিয়ে জান্নাতের শহীদদের যত সুসংবাদ, যত নাজ নিয়ামত, যত শান্তির খবর তুমি কোরআন শরীফে দিয়েছো, সবগুলো তুমি হাদির জন্য তুমি আল্লাহ তাআলা মঞ্জুর করো এবং কবুল করো। ওসমানকে কে না চিনতো? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, এই আবেগময় বক্তব্য কে না শুনেছে? এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টা দেশের গোয়েন্দারা কি করেছে? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। গতকালকে ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে, 24 ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছেন। এই বিশ্বাস এই জাতি করবে। ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। ওসমানের মতো অকুত ভয়, মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে। আমরা একথা বলতে চাই, কারা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো, এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা। ওসমান হাদি চাইতো এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক, মুক্ত থাকুক। তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ্রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই সাথে মদত দিয়েছে। ওসমান হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল। বিজাতীয় সেকুলার জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। সাহিত্য রচনা, গান, কবিতা, বই, লাইব্রেরি, এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝবো, যারা আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। কারা তাকে খুন করেছে এটা বুঝতে আমাদের অসুবিধা নেই। বৈষম্য, লুটপাট, দুর্নীতি, অবিচার, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতো। যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে। এসব অঙ্ক জাতি 2 আর 2 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায়, নাকি বলেন? ফলে আপনাদেরকে বলা হচ্ছে
যে আপনি খুনিদেরকে খুঁজে বের করুন। অসম্ভব কিছুই নয়। ঠিক আছে, সে যদি বিদেশে চলে যায়, বিদেশে তো আপনার মিশন আছে, আপনার এম্বাসি আছে, আন্তর্জাতিক নানান নিরাপত্তা, ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তি, অনেক কিছু আমাদের আছে। সবগুলোকে আপনি কাজে লাগান। জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আমরা শুনতে পেরেছি জাতিসংঘ, মিডিয়াতে আসছে, জাতিসংঘ এই উসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন। কই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লোক কালকে জানাজা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা তো কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারতেন, কিন্তু তা আপনারা দেন নাই। বলে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বলে আন্তর্জাতিক এই তদন্ত, জাতিসংঘের এই উদ্যোগ, এবং আপনি যদি দেশপ্রেম, আধিপত্যবাদ বিরোধী এই শক্তিকে নির্মূল করে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করে ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতি সত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না। আপনার প্রতি আমাদের এখনো আস্থা আছে, আমরা আস্থা রাখতে চাই, কারণ আপনি ইচ্ছা করে ক্ষমতায় আসেননি, এবং ক্ষমতায় আসার পরে জাতিকে কথাও বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমার দায়িত্ব পালন করে আমি চলে যাব। আপনার এই বিরল মানসিকতার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আপনি উসমান হাদির জানাজায় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি, ওয়াদা করতে এসেছি, সেই ওয়াদাটা আপনি করুন। আপনার উপদেষ্টাদেরকে বলুন, ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে। সম্মানিত দেশবাসীকে আমি বলবো, সরকারের এই নীরবতার দেয়াল ভেঙে এই জাতির গণ আকাঙ্ক্ষার সাথে আপনাকে একত্র হওয়া উচিত। শহীদ ওসমান বিন হাদির পরিবারের সাথে আমরা শুধু জামাত ইসলামী নয়, সারা দেশবাসী আছে এবং ইনশাআল্লাহ থাকবে। তার ভাই বলেছে আমাদের কারো সাহায্যের প্রয়োজনে মহান আল্লাহ আমাদের উত্তম সাহায্য চায়। এটাই হচ্ছে ইমানদার মুমিনের কথা। এজন্য ছবিতে উসমান বিন হাদির শিশু বাচ্চাটাকে যারা দেখছেন, তারা চোখের পানি রাখতে পারছেন না, কোনো জবাব নেই, কোনো ভাষা নাই। এইভাবে একটা শিশু সন্তানকে পিতৃহারা করা, তার ভাই বোনেরা পাগল হয়ে যাচ্ছে, মা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশাসনের যন্ত্রে, ইন্টেলিজেন্সে যারা আছেন, এই চোখের পানি, এই শোক, এই শিশু তাদের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। এত নিষ্ঠুর, এত পাষাণ হৃদয়ের লোক যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানকে করে। প্রশাসনের যিনি যেখানে আছেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, অনেক গোয়েন্দা সংস্থা আছেন। প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল, সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া। ব্যর্থতা থাকলে প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাতির কাছে নিশ্চয়ই আপনার একটা বক্তব্য দিতে হবে, যেটা গতকালকে লক্ষ লক্ষ দেশবাসীর সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার সেক্রেটারি দাবি করেছে। প্রিয় ভাইরা, আজকে এটা আমাদের দোয়ার মাহফিল। সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এখানে প্রধান অতিথি হিসেবে থেকে আমাদের নিয়ে দোয়া করবেন, এটি আমাদের প্রোগ্রাম ছিল। কিছুক্ষণ আগে উনি ফোন করেছেন। এত সফর এবং এত বিরামহীন পরিশ্রম, আজকে আবার ফজরের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি মসজিদে জামাতে আদায় করেছেন। আমরাও সাথে ছিলাম ওসমান বিন হাদির কবরটা জিয়ারত করার জন্য। আরো প্রোগ্রাম আছে বিকালে, এই জন্য উনি আমাকে বললেন যে আমার একটু বিশ্রাম প্রয়োজন ছিল। জানেন তো, দারুণ রকম হার্ট সার্জারি হয়েছে ওনার। তারপর থেকে যেভাবে উনি ছুটছেন, এরকম অপারেশন, এরকম অসুস্থ লোক এইভাবে ছোটে না, কিন্তু বহু মাস বিশ্রামে থাকে। আলহামদুলিল্লাহ, অল্প দিনেই তিনি কিন্তু ফুল স্পিডে কাজে নেমে গেছেন। উনি সালাম দিয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন।
এবং আমি আজকের এই আলোচনা সভায় এবং দোয়ায় যারা এসেছেন, ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসন থেকে আমাদের মনোনীত প্রার্থীরা এখানে আছেন, সুদীবৃন্দ আছেন। আমাদের প্রিয় শহীদ ওসমান বিন হাদির বড় ভাই শরীফ উমর বিন হাদি এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি। এখন দোয়া হবে।